নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সাগুদানার রসমালাই। সাগুদানাগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি। খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। এবারে একটা প্লেটে সাগুদানাগুলো আমি ঢেলে নিলাম। এবারে আমি চিনি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি মেখে নেব। আর লাগছে কনডেন্স মিল্ক, ঘি, গুঁড়ো দুধ আর লিকুইড দুধ, 500 গ্রাম দুধ ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবারে সাগুদানাগুলো ভালোভাবে মেখে নিয়ে সাগুদানার বলগুলো আমি তৈরি করে নেব। এবারে গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। ভালোভাবে আমি মেখে নেব। এবারে সাগুদানার বলগুলো আমি এইভাবে তৈরি করে নেব। সাগুদানার বলগুলো আমি তৈরি করে নিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়েছি। এবার আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ টকবক করে ফুটছে। এবার আমি বলগুলো একে একে ছেড়ে দিব। সাগুদানার বলগুলো সব দিয়ে দিয়েছি। এবার ফুটছে। এবার মাঝে মধ্যে আমাকে নেড়ে দিতে হবে, না হলে লেগে যাওয়ার ভয় থাকবে। চার 5 মিনিট সময় নিয়ে আমি রান্না করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। দুধটা খুব ঘন করে নিয়েছিলাম, মাখো মাখো হয়েছে। সাগুদানা রসমালাই আমার তৈরি হয়ে গেল। সার্ভ করার জন্য রেডি। এবার আমি সার্ভ করে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। সাগুদানার রসমালাই আমার রেডি হয়ে গেছে। কেমন হলো জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।